ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের লাস্ট ক্লাসে তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নাশ সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করা হয় সাধারণ উষ্ণতাতে বা 25°C উষ্ণতাতে সেটা দেখিয়েছিলাম। আজকে কয়েকটা বিক্রিয়া থেকে কিভাবে তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নাশ সমীকরণ নির্ণয় করব সেটা দেখব। ধরো একটা বিক্রিয়া দেওয়া আছে Ag প্লাস অ্যাকোয়াস থেকে কি হচ্ছে, Ag হচ্ছে। তো বলে দেওয়া হলো যে এই বিক্রিয়াটি, তাহলে এটা কি একটা বিজারণ, এটা কি হচ্ছে +1 থেকে 0 হচ্ছে, তার মানে এটা একটা বিজারণ বিক্রিয়া। তাহলে যে কোনো নিশ্চয়ই যে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে এটা যে কোনো একটা তড়িৎদ্বারে হচ্ছে। তো বলে দিল যে এই তড়িৎদ্বারে বিজারণ বিভবটি নির্ণয় করো নাশ সমীকরণের মাধ্যমে। ওকে, তো আর কি বলে দিল 25°C উষ্ণতাতে। তাহলে 25°C যখন তাপমাত্রা থাকবে তার মানে তোমাকে সেক্ষেত্রে আমাকে ইকুয়েশনটা লিখতে হবে। নাস্ট ইকুয়েশনটা কী ছিল, যখন 25°C উষ্ণতা হবে সেক্ষেত্রে নাশ সমীকরণটা হবে কি ছিল, E সমান E0 মাইনাস 0.059/n। এবারে কি হবে, এটা লগ, ওপরে কি হবে বিক্রিয়াজাতর কনসেন্ট্রেশন বাই বিক্রিয়কের কনসেন্ট্রেশন। তাহলে বিক্রিয়াজাত এখানে কি Ag, তাহলে কনসেন্ট্রেশন অফ Ag বাই কনসেন্ট্রেশন অফ Ag প্লাস। ওকে, আচ্ছা এখানে ইগুলো এখানে কি থাকবে, এগুলো সবই দেখো এখানে যেহেতু +1 থেকে 0 হয়েছে, বিজারণ হয়েছে, তাহলে এগুলো সবই রিডাকশান। তাহলে এখানে RED বলে লিখে দিলাম। তাহলে তাহলে এটা তোমার কি হলো, এইটাই নাশ সমীকরণ। আর ই রিডাকশনটা বের করলেই কি হবে, তড়িৎদ্বার বিভবটা বেরিয়ে যাবে। তাহলে এটাকে আর কি লিখতে পারি, E0 রিডাকশন মাইনাস 0.059 বাই, তাহলে এখানে এন এর ভ্যালুটা কি, যে কত মোল ইলেকট্রন এখানে গ্রহণ হয়েছে, এখানে 1 মোল হয়েছে, তার মানে এখানে এন এর ভ্যালু 1 বাই লগ। এবারে এখানে কি বলেছিলাম, যখন সলিড হবে তাহলে সলিডের ক্ষেত্রে কিন্তু তার অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন এগুলো সবই 1 হবে। তাহলে 1 বাই কনসেন্ট্রেশন অফ Ag প্লাস। তাই এটাকে আমি তাহলে আর কি লিখতে পারি, সমান E0 রিডাকশন মাইনাস 0.059 লগ। এবার এটাকে উপরে নিয়ে চলে এলে এটা কি হবে, টু দি পাওয়ার -1, তাহলে -1টার দিকে চলে এলে এটা প্লাস হয়ে যাবে, তাই লগ শুধু কনসেন্ট্রেশন অফ Ag প্লাস। ওকে, তার মানে এইভাবে আমরা যদি এই রকম Ag প্লাস থেকে Ag হয় কোন একটা তড়িৎদ্বারে, তাহলে তার ক্ষেত্রে আমরা এই নাস্ট ইকুয়েশনের সাহায্যে কিন্তু তড়িৎদ্বার বিভব যেটা ই রিডাকশন এটা কিন্তু বের করতে পারি। ওকে, তাহলে এখানে তোমার ভ্যালুগুলো দরকার, E0 ভ্যালুটা দরকার, মানে প্রমাণ অবস্থায় কত তড়িৎদ্বার বিভব হয় সেটা জানতে হবে, প্লাস এখানে Ag প্লাসের যে কনসেন্ট্রেশনটা রয়েছে গাঢ়ত্ব, তো সেটাও যদি তোমার বলে দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি ভ্যালুগুলো বসিয়ে দিলেই ই রিডাকশনের ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা ধরো আরেকটা তোমার বিক্রিয়া দেওয়া থাকলো 2 নম্বর, ধরো এখানে ধরো বিক্রিয়া দেওয়া থাকলো না, একটা অর্ধকোষ দেওয়া থাকলো। কিভাবে, ধরো দেওয়া আছে প্ল্যাটিনাম H2 গ্যাস, তারপরে ধরো এখানে দেওয়া আছে HCl অ্যাকোয়াস। ওকে, তাহলে এটা আমরা যখন একটা অর্ধকোষ আমরা কিভাবে প্রকাশ করেছিলাম, তাহলে বুঝতে পারছো এটা সেইভাবেই প্রকাশ করা আছে, প্ল্যাটিনাম তারপরে হাইড্রোজেন গ্যাস তারপরে HCl দেওয়া আছে, তার মানে এটা একটা হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রকাশ করা আছে। তাহলে এই অর্ধকোষের বলে দিল বিজারণ বিভব সংক্রান্ত
নার্স্ট সমীকরণ। ওকে, তাহলে এখানে বিজারণ বিভব। এবার এখানে দেখো অর্ধকোষ আমি বলেছি দু প্রকারের হতে পারে, বিজারণ অর্ধকোষ, জারণ অর্ধকোষ। তাহলে এখানে যে অর্ধকোষটা দেওয়া আছে এটা কি অর্ধকোষ দেওয়া আছে বলো দেখি? H2 প্রথম দেওয়া আছে, তার মানে H2 থেকে কিন্তু আমাকে HCl এইটা দেওয়া আছে, তাই না? তাহলে H2 থেকে এখানে HCl দেওয়া আছে, তার মানে আমাকে H+ হিসেবেও লিখতে পারি। তাহলে এটা অ্যাকোয়াস, আর এখানে এটা গ্যাস, আর এখানে একটা ইলেকট্রন, আর এখানে কি হবে? হাফ মোল হবে। তাহলে এখানে 0 থেকে +1 হচ্ছে, তার মানে এটা কি জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? তাহলে 0 থেকে +1 হচ্ছে মানে জারণ হচ্ছে, তার মানে এটা জারণ হচ্ছে। তার মানে কোষটা দেওয়া আছে জারণ অর্ধকোষ, কিন্তু বের করতে বলেছে বিজারণ বিভব। তাহলে কোনো প্রবলেমই নেই। কি করতে হবে বলো দেখি? জাস্ট এটা জারণ আছে, আমাকে উল্টে দিতে হবে, উল্টে দিলেই ওটা কি হয়ে যাবে? বিজারণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি সহজেই কিন্তু বের করে নিতে পারবো নাস্ট ইকুয়েশনটা। তাহলে এটাকে জাস্ট আমাকে কী করতে হবে? উল্টে দিতে হবে, আর কিছু প্রবলেম নেই। তাহলে এখানে কি করতে হবে? H+ + E থেকে হাফ H2, এটা গ্যাস হবে, আর এখানে এটা অ্যাকোয়াস কথাটা দিতে হবে। ডিগ্রি তোমাকে বলে দিল ধরো 25 ডিগ্রিতে বের করতে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে E রিডাকশন সমান একই রকম E0 রিডাকশন মাইনাস 0.059 বাই এখানে কত হবে? 1 মোল আছে, দেখো এখানেও ইলেকট্রনের আগে 1 আছে, তাহলে বাই 1 হবে, আমি লিখছি না। লগ একই রকম ওপরে এখানে কে থাকবে? হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাসের অ্যাক্টিভিটি। এবারে এখানে যেহেতু গ্যাসের ক্ষেত্রে আমরা জানি অ্যাক্টিভিটি কী দিয়ে প্রকাশ করি? পার্সিয়াল প্রেসার দিয়ে। তাহলে আমাকে লিখতে হবে PH2 টু দি পাওয়ার কত হবে? এখানে তার আগে হাফ আছে না, তাহলে উপরে চলে যাবে টু দি পাওয়ার হাফ। আর নিচে এখানে কে আছে? অ্যাকোয়াস ফর্মে আছে, তার মানে যেমন হয় কনসেন্ট্রেশন অফ H+ হবে। ওকে, যেহেতু এখানে দেখো কি এটা বিজারণ দেওয়া আছে, কিন্তু কোষটা কিসে দেওয়া আছে? জারণ দেওয়া আছে, ওই জন্য উল্টে করে আমাকে দিতে হলো। এটা যদি জারণ দেওয়া থাকতো তাহলে কিন্তু জাস্ট এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া অনুযায়ী কিন্তু হতো। এবারে দেখো আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, MnO4- তার সঙ্গে 8টা H+ যুক্ত হয়েছে, 5টা ইলেকট্রন যুক্ত হয়েছে, দিয়ে Mn2+ আর 4 মোল H2O তৈরি হয়েছে। তাহলে এখানেও একই রকম তোমাকে বলে দিল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে নাস্ট ইকুয়েশনটা কী হবে লিখতে। তাহলে এটা একই রকম আমাকে দেখতে হবে এটা কি হচ্ছে, বিজারণ হচ্ছে না জারণ হচ্ছে? এটাও কিন্তু বিজারণ হচ্ছে। এই যে 5টা ইলেকট্রন যুক্ত হয়েছে, আর আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন যুক্ত হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। তার মানে এখানেও কিন্তু আমাকে কিভাবে লিখতে হবে? E রিডাকশন সমান E0 রিডাকশন মাইনাস 0.059 বাই এখানে কমল ইলেকট্রন পরিবর্তন হয়েছে 5, তাহলে এখানে 5 লগ ওপরে কে হবে? তাহলে কনসেন্ট্রেশন অফ Mn2+ বা ইনটু কি হবে? কনসেন্ট্রেশন অফ H2O টু দি পাওয়ারে কে যাবে? এই যে 4টে আগে আছে, 4টা তাহলে টু দি পাওয়ারে যাবে, বাই কনসেন্ট্রেশন অফ MnO4- ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ টু দি পাওয়ারে কে যাবে? 8 যাবে, যেটাই আগে আছে সেটা চলে যাবে টু দি পাওয়ারে। ওকে, এটা সমান কি লিখতে পারি? E0 রিডাকশন মাইনাস 0.059 বাই 5 লগ, এটা কি হবে এবারে দেখো, Mn2+ অ্যাকোয়াস আছে, যেমন ছিল তেমনই থেকে যাবে Mn2+ এর কনসেন্ট্রেশন, কিন্তু ওয়াটার এখানে কি আছে? লিকুইড আছে। আমি যখন অ্যাক্টিভিটি পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যেটা লিকুইড ফর্মে থাকবে কিংবা গ্যাসিয়াস ফর্মে থাকবে সবের ক্ষেত্রেই কিন্তু বিভিন্নভাবে আমি প্রকাশ করব। লিকুইড হলে ওটা কত হয়? 1 হয়, তাহলে ওই জন্য এখানে এর সঙ্গে ইন্টু 1 হবে, তাহলে এটা লেখার কোনো দরকার নেই। আর নিচে যেমন ছিল এটা অ্যাকোয়াস ছিল, অ্যাকোয়াস থাকবে,
তাহলে MnO4 মাইনাস, এটাও অ্যাকোয়াস ছিল আর H প্লাসটাও অ্যাকোয়াস, তাহলে যেমন ছিল তেমনই থেকে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল এই যে অর্ধকোষটা যে বিক্রিয়াটা হচ্ছে তার তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নাস্ট সমীকরণ। তাহলে যে কোনো বিক্রিয়া থাকলে কিন্তু সহজেই তোমাদেরকে কিভাবে নাস্ট সমীকরণটা নির্ণয় করা হয় সেটা দেখিয়ে দিলাম। ওকে।